সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে অনলাইন ক্লাসে। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মামুনুর রশিদ, প্রভাষক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসটিতে আমরা কথা বলেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে প্রাক ইসলামী যুগে আরবদের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থাটি কেমন ছিল। যে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সমাজ জীবন একটি কলুষিত সমাজ ব্যবস্থা ছিল, কলঙ্কিত ছিল, একটি নৈতিক অবক্ষয় ঘটেছিল সেই সমাজ ব্যবস্থাটাতে। আর সাংস্কৃতিক অবস্থা দেখেছিলাম যে প্রাক ইসলামী আরবদের যে সাংস্কৃতিক অঙ্গনের যে অর্জনগুলো ছিল, তাদের কবিতা, তাদের ভাষা, তাদের বাগ্মিতা প্রভৃতি বিষয় কিন্তু আমরা গত ক্লাসটিতে আলোচনা করেছিলাম। ঠিক এরকম একটি পরিস্থিতিতে প্রাক ইসলামী যুগে আরবদের সমাজ, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় একটা নিগৃহীত বা নিমজ্জিত একটি অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার মাঝখানে কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহামানবকে পাঠালেন। যে মহামানবটি হচ্ছেন প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানবের জীবনকাল নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালকে আমরা কিন্তু আলোচনা করব যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি পৃথিবীতে এসে তার জীবন ব্যবস্থাটাকে কয়টি ভাগে বিভক্ত করা যায়, আমরা সেইভাবে কিন্তু আজকের আলোচনা করবার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূখণ্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশে। তিনি 570 খ্রিস্টাব্দে তিনি মক্কা ভূখণ্ডে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। এই মক্কা ভূখণ্ডে জন্মগ্রহণ করার ফলে তার জীবনকালটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করে কিন্তু আলোচনা করতে পারি। একটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালকে দুভাগে বিভক্ত করে আলোচনা করতে পারি। একটি হচ্ছে তার মক্কি জীবন, আর একটি হচ্ছে তিনি তার মাদানী জীবন। অর্থাৎ হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাতে চলে যান, এই মদিনাতে যাওয়ার পর যে জীবন সেটিকে আমরা বলবো মাদানী জীবন বা মদিনা কেন্দ্রিক জীবন। আর এই হিজরতের পূর্বে যে সময়কালকে এটিকে আমরা বলবো মাক্কি জীবন। তাহলে চলো আমরা যাই যে প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন, কোন বংশে জন্মগ্রহণ করেন, তার পারিবারিক পরিচয়টিকে আমরা তুলে ধরবার চেষ্টা করছি। যে তোমরা জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল ছিল 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে তিনি আরবদের বিখ্যাত একটি বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং 610 খ্রিস্টাব্দে তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং মক্কায় কিন্তু ইসলাম প্রচার করার কাজে তিনি নিজেকে নিয়োজিত করেন এবং 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা হতে মদিনাতে হিজরত করতে যান এবং মদিনা গমন করেন এবং সেখানে একটি সনদ উপহার দেন। তা পৃথিবীতে বলা হয় যে প্রথম লিখিত একটি কনস্টিটিউশন বলে বিবেচনা করা হয়। এবং মুহাম্মদ সাল্লাম আবার সেই মদিনাতে গিয়ে আবার মক্কায় ফিরে আসেন এবং একটি বিদায় হজের ভাষণ দেন এবং এই বিদায় হজের ভাষণের মধ্যে ছিল পরবর্তী প্রজন্মের জন্য, মুসলিম সমাজের জন্য একটা জাতীয় পর্যায়ে একটি দিক নির্দেশনা। এবং তিনি 632 খ্রিস্টাব্দে প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এর মধ্য দিয়ে দেখি যে তিনি তার জীবনকালকে পরিসমাপ্তি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে এই আরব ভূখণ্ডে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সেই আরব ভূখণ্ডে তাদের অবস্থানটি কি ছিল। আরবের সাধারণত দেখা যায় দু শ্রেণীর লোককে দেখা যায়। একটি হচ্ছে প্রকৃত আদিম আরব, একটি হচ্ছে প্রবাসী বা অভ্যাগত আরব। প্রাচীন বায়দা আরব লুপ্ত অথবা সংমিশ্রিত হয়ে নবপ্রতিষ্ঠিত বদিয়া শ্রেণীর আদিম আরবদের কাহাতান বলা হতো। তো এভাবে একটি ধারাবাহিকতা আমরা দেখি যে হযরত ইসমাইলের বংশধরগণই কুরাইশ নামে কিন্তু পরিচিত ছিল। তারা মক্কায় কাবা গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ছিল। আমরা এখন দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বংশের উৎপত্তিটা কিভাবে হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের বহু পূর্বে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশীয় আদনান প্রসিদ্ধ মক্কা নগরে বসতি স্থাপন করেন
তারই ঔরসজাত পুত্র মাআদ বা মাআদের পুত্র ফিহর এ বংশের একজন প্রভাবশালী ব্যক্তি। ফিহরের কিন্তু অপর নাম ছিল কোরাইশ। পরবর্তীকালে এই কোরাইশের নাম অনুসারেই এই বংশের নামকরণ হয়ে থাকে কোরাইশ বংশ। তোমরা ক্লিয়ার কিনা বিষয়টি? আমি আবার বলছি যে ঈসা আলাইহিস সালামের জন্মের বহু বছর পূর্বে হযরত ইসমাইলি বংশীয় আদনান প্রসিদ্ধ মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। তারই ঔরসজাত পুত্র মাআদ বা মাআদের পুত্র ফিহর এ বংশের একজন প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। এই ফিহরের অপর নাম ছিল কোরাইশ। এই ফিহরের অপর নাম ছিল কোরাইশ। এই কোরাইশ পরবর্তীকালে কোরাইশের নাম অনুসারেই এই বংশের নামকরণ করা হয় কোরাইশ বংশ। কোরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর বা বণিক। প্রাক ইসলামী আরবে কোরাইশরা ব্যবসা বাণিজ্যের জন্য খ্যাতি লাভ করেছিল। ফিহরের বংশে কুশাই ৫ম খ্রিস্টাব্দে মক্কা এবং সমগ্র হেজাজ প্রদেশে অত্যন্ত পরাক্রমশালী একজন ব্যক্তি ছিলেন। আমরা দেখি যে তাহলে আমরা দেখলাম যে মহানবী ইসলাম যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তাদেরই হচ্ছে পূর্ব কোরাইশ বংশের ছিলেন, এবং কোরাইশ বংশটি কিভাবে উৎপত্তি হয়েছিল সেটি কিন্তু আমরা আলোচনা করবার চেষ্টা করলাম। এখন দেখি যে 480 খ্রিস্টাব্দে কোরাইশের মৃত্যুর পর তার পুত্র আব্দুদ্দার হিজাজে বিশেষ করে মক্কায় শাসনভার গ্রহণ করেন। কিন্তু আব্দুদ্দার এর মৃত্যুর পর তার পুত্রদের এবং ভ্রাতা আব্দ মান্নাফের পুত্রদের মধ্যে একটি কলহ বাধে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আব্দ মান্নাফের পুত্র আব্দ শামস তীর্থযাত্রীদের পানীয় সরবরাহ ও কর আদায়ের ভারপ্রাপ্ত হবেন, এবং আব্দুদ্দারের পৌত্রগণ কাবা রক্ষণাবেক্ষণ ও সামরিক শাসনের কর্তৃত্ব লাভ করেন। পরবর্তীতে আব্দুস শামস তীর্থযাত্রীদের পানীয় সরবরাহ কর আদায়ের গুরু দায়িত্ব তার যোগ্য ভ্রাতা হাসিমের নিকট অর্পণ করেন। এই হাসিমের মৃত্যুর পর তার অপর ভ্রাতা মুত্তালিব শাসনভার গ্রহণ করেন। 520 খ্রিস্টাব্দে মুত্তালিব মৃত্যুবরণ করলে তার ভ্রাতুষ্পুত্র ও হাসিমের পুত্র সায়েমা আব্দুল মুত্তালিবকে সর্বময় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করেন। আব্দুল মুত্তালিবের চারিত্রিক গুণগুলি মহত্বে মুগ্ধ হয়ে সমগ্র কুরাইশ গোত্র তার কর্তৃত্ব মেনে নিয়েছিল। কিন্তু উমাইয়ার পুত্র হারব মুত্তালিবের প্রভুত্ব মেনে নিতে রাজি না হয়ে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে পরাজিত হয়ে বিচার অনুযায়ী 10 বছরের জন্য নির্বাসন জীবনযাপন করেন। এরপর আমরা দেখি যে আব্দুল মুত্তালিব যখন হিজাজে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন তখন দক্ষিণ আরবের ইয়ামেনের শাসনকর্তা আব্রাহা 570 খ্রিস্টাব্দে 60,000 সৈন্য ও বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার কাবাগৃহ ধ্বংস করার জন্য এক অভিযান পরিচালনা করেছিলেন। আব্রাহার হস্তির পিঠে আরোহণ করেন বলে এবছরকে হস্তির বছর বা ইয়ার অব দ্য এলিফ্যান্ট বলে অভিহিত করা হয়। আব্রাহার সৈন্যগণ শোচনীয়ভাবে পরাজিত হন। কোরআনে উল্লেখ আছে, আবাবিল নামক পাখির পাথরের আঘাতে আব্রাহার বাহিনী নিশ্চিন্ত হয়ে মাটিতে মিশে যায়। এরপর আব্দুল মুত্তালিবগণের যে পুত্র ছিলেন, আমরা জানি যে আব্দুল মুত্তালিব ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। এই আব্দুল মুত্তালিবের 12 জন পুত্র ও 6 কন্যা ছিলেন। 2 পুত্রের নাম ইতিহাসে উল্লেখ পাওয়া যায় না। অপর 10 জন আবু তালেব, আব্বাস, হামজা, আবু লাহাব, হারিস, জুবাইর, আব্দুল উতবা, জিয়ার ও আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ পুত্র ছিলেন আব্দুল্লাহ, ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আব্রাহা মক্কা আক্রমণের কিছুকাল পূর্বে আব্দুল মুত্তালিব কুরাইশদের গোত্রের বনি জোহর নামক শাখার নেতা আব্দুল ওয়াহাবের সর্বগুণ সম্পন্ন কন্যা আমিনার সহিত পুত্র আব্দুল্লাহ বিবাহ দেন। অর্থাৎ যে আব্দুল মুত্তালিবের যে যত পুত্র ছিলেন 12 জন, তাদের মধ্যে 2 জনের ইতিহাসে তাদের নাম জানা যায় না। যে 10 জনের নাম জানা যায় তাদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন আব্দুল্লাহ, যিনি হচ্ছেন প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, এবং তিনি সর্বগণা সম্পন্ন আমিনাকে বিয়ে করেছিলেন, এবং মহানবী সাল্লামের মাতা ছিলেন আমিনা। আমরা এখন জানবো চেষ্টা করব যে মহানবী সাল্লামের বাল্য ও মক্কা জীবন। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আগেই বলেছি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু